আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। জীবনের প্রতিটি মুহূর্তে আমরা কত কিছুই না করি, কত মানুষের প্রশংসা পাওয়ার জন্য, কত মানুষের কাছে ভালো সাজার জন্য আমাদের চেষ্টার কোনো কমতি থাকে না। আমরা চাই আমাদের বস আমাদের ওপর সন্তুষ্ট থাকুক, আমাদের পরিবার আমাদের নিয়ে গর্ব করুক, সমাজের মানুষ আমাদের ভালো বলুক। কিন্তু আমরা কি কখনো গভীরভাবে ভেবে দেখেছি এই সব কিছুর ঊর্ধ্বে কার সন্তুষ্টি আমাদের জন্য সবচেয়ে বেশি জরুরি? কার সন্তুষ্টি পেলে আমাদের দুনিয়া এবং আখেরাত দুটোই সফল হয়ে যাবে? তিনি হলেন আমাদের মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার সন্তুষ্টিই হল একজন মুমিনের জীবনের চূড়ান্ত লক্ষ্য। আজ আমরা এমন একটি আশ্চর্য সুন্দর এবং সহজ দোয়া সম্পর্কে জানব, যা যদি আপনি প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় মাত্র ৩ বার পাঠ করেন, তাহলে স্বয়ং আল্লাহ তাআলা নিজের ওপর এটা আবশ্যক করে নেন যে তিনি কিয়ামতের দিন আপনাকে সন্তুষ্ট করে দেবেন। সুবহানাল্লাহ! একবার কল্পনা করুন, স্বয়ং বিশ্ব জগতের প্রতিপালক আপনার ওপর সন্তুষ্ট হয়ে যাবেন আপনার ছোট্ট একটি আমলের বিনিময়ে। কি সেই দোয়া, আর এর অর্থই বা কতটা গভীর? চলুন আজ সেই রহস্যই উন্মোচন করা যাক। দোয়াটি আমাদের শিখিয়েছেন স্বয়ং আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটি বর্ণিত হয়েছে মুসনাদে আহমদ এবং সুনানা তিরমিজিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় ৩ বার এই দোয়াটি পড়বে, আল্লাহর ওপর অপরিহার্য হয়ে যায় যে তিনি তাকে কিয়ামতের দিন সন্তুষ্ট করবেন। সেই মহিমান্বিত দোয়াটি হল, রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। আসুন আমরা এই দোয়ার প্রতিটি অংশের গভীরে প্রবেশ করি, কারণ এর অর্থ না বুঝে শুধু মুখে উচ্চারণ করলে এর প্রকৃত হালাওয়া বা মিষ্টতা অনুভব করা সম্ভব নয়। দোয়ার প্রথম অংশ, রদিতু বিল্লাহি রব্বা, এর অর্থ আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট। এখানে রব শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রব মানে শুধু প্রভু বা সৃষ্টিকর্তা নয়। রব মানে তিনি যিনি সৃষ্টি করেছেন, যিনি লালন পালন করছেন, যিনি প্রতি মুহূর্তে রিজিক দিচ্ছেন, যিনি পথ দেখাচ্ছেন, যিনি বিপদ থেকে রক্ষা করছেন এবং যার হাতেই আমাদের সকলের চূড়ান্ত প্রত্যাবর্তন। যখন আপনি বলছেন আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, তখন আপনি আসলে ঘোষণা দিচ্ছেন, হে আল্লাহ, আমার জীবনে যা কিছু ঘটছে আমি তার সব কিছুতে সন্তুষ্ট। আমার ভালো সময়ে যেমন আমি আপনার শুকরিয়া আদায় করি, তেমনি আমার কঠিন সময়েও আমি ধৈর্য ধারণ করি, কারণ আমি জানি আমার রব আমার জন্য যা ফয়সালা করেছেন তার মধ্যেই আমার জন্য কল্যাণ নিহিত আছে। আমার চাকরি চলে গেলে আমি হতাশ হই না, কারণ আমি জানি আমার রিজিকের মালিক আপনি। আমার অসুখ হলে আমি ভেঙে পড়ি না, কারণ আমি জানি শেফা দেওয়ার মালিক আপনি। আমি আপনার তাকদীরের ওপর পরিপূর্ণরূপে সন্তুষ্ট। এই একটি বাক্য আপনার তাওয়াক্কুল বা আল্লাহর ওপর ভরসাকে আকাশচুম্বী করে দেয়। আপনি তখন আর মানুষের কাছে ছোট ছোট বিষয়ে হাত পাতেন না, আপনি সরাসরি আপনার রবের কাছে চান। আপনি আর হতাশায় ভোগেন না, কারণ আপনি জানেন আপনার একজন রব আছেন যিনি সব সময় আপনার সাথেই আছেন। দোয়ার দ্বিতীয় অংশ, ওয়াবিল ইসলামি দীনা, এর অর্থ এবং আমি ইসলামকে দিন বা জীবন ব্যবস্থা হিসেবে পেয়ে সন্তুষ্ট। এখানে দিন শব্দের অর্থ শুধু ধর্ম নয়, দিন মানে একটি পরিপূর্ণ জীবনবিধান। যখন আপনি এই কথাটি বলেন, তখন আপনি সাক্ষ্য দেন, হে আল্লাহ, আপনি আমার জীবন পরিচালনার জন্য যে বিধান দিয়েছেন অর্থাৎ ইসলাম, আমি তার প্রতিটি নিয়মকানুন, প্রতিটি আদেশ নিষেধের ওপর সন্তুষ্ট। আমার জীবনের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক সকল ক্ষেত্রেই আমি ইসলামের দেখানো পথেই চলতে চাই। ইসলাম আমাকে যা করতে বলেছে তা আমার কাছে কঠিন মনে হলেও আমি তা মেনে নিতে রাজি, আর যা থেকে বিরত থাকতে বলেছে তা আমার কাছে যতই আকর্ষণীয় মনে হোক না কেন আমি তা বর্জন করতে প্রস্তুত। আজকের সমাজে আমরা অনেকেই ইসলামকে শুধু কিছু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি, কিন্তু যখন আপনি এই দোয়াটি পড়ছেন, আপনি নিজের সাথে এবং আল্লাহর সাথে এই ওয়াদা করছেন যে আপনার জীবনের অপারেটিং সিস্টেম হবে ইসলাম। আপনার ফ্যাশন, আপনার ব্যবসা, আপনার বিনোদন, আপনার আচার আচরণ সব কিছুই হবে ইসলামের আলোকে। আপনি ইসলামের কোনো বিধান নিয়ে প্রশ্ন তোলেন না, লজ্জিত হন না, বরং গর্বের সাথে তা পালন করেন। দোয়ার তৃতীয় অংশ, ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা, এর অর্থ এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট। এই কথাটির মাধ্যমে আপনি ঘোষণা দিচ্ছেন, হে আল্লাহ,
আপনি মানবজাতির পথপ্রদর্শক হিসেবে যাকে পাঠিয়েছেন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা, কাজ এবং নির্দেশনাকে আমি আমার জন্য চূড়ান্ত আদর্শ হিসেবে মেনে নিয়েছি। আমি তার দেখানো পথ ছাড়া অন্য কোনো পথে মুক্তি খুঁজতে যাব না। তার সুন্নাহই আমার জীবনের চালিকা শক্তি। আমি তাকে আমার নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। তার শেখানো পথেই আমি চলব, তার আদর্শেই আমার জীবনকে সাজাবো এবং তার শাফাতের আশা করব। আজ আমরা কত ভিন্ন ভিন্ন মত, পথ আর আদর্শের পেছনে ছুটি, কিন্তু এই দোয়াটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমাদের একমাত্র অনুসরণীয় নেতা, একমাত্র রোল মডেল হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনীর মধ্যে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। তাহলে দেখুন, এই ছোট্ট একটি দোয়ার মধ্যে ঈমানের ৩টি মূল ভিত্তি, আল্লাহর ওপর বিশ্বাস, তার প্রেরিত জীবন ব্যবস্থার ওপর বিশ্বাস এবং তার প্রেরিত রাসূলের ওপর বিশ্বাস কি সুন্দরভাবে ফুটে উঠেছে। যখন আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং সন্ধ্যায় ঘুমাতে যাওয়ার আগে অন্তর থেকে এই কথাগুলোর স্বীকৃতি দেন, তখন আপনি আসলে আপনার ঈমানকে প্রতিদিন নতুন করে ঝালিয়ে নিচ্ছেন। আপনি আল্লাহর সাথে আপনার ভালোবাসার চুক্তি নবায়ন করছেন। আর এর পুরস্কার কোনো সাধারণ পুরস্কার নয়। হাদিসের ভাষা অনুযায়ী হাক্কান আলাল্লাহি আন ইউরদিয়াহু, অর্থাৎ আল্লাহর ওপর হক বা আবশ্যক হয়ে যায় যে তিনি আপনাকে সন্তুষ্ট করে দেবেন। আল্লাহ যখন কাউকে সন্তুষ্ট করেন তার মানে কি? এর মানে হল তিনি তাকে দুনিয়াতে মানসিক প্রশান্তি দান করবেন, অল্পে তুষ্ট থাকার গুণ দেবেন এবং আখেরাতে তাকে জান্নাতুল ফেরদাউস দান করে চিরস্থায়ীভাবে সন্তুষ্ট করে দেবেন। এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে? তাই আসুন আমরা প্রতিজ্ঞা করি, আজ থেকে আমরা এই সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী দোয়াটি আমাদের জীবনের অংশ বানিয়ে নেব। প্রতিদিন ফজর ও মাগরিবের নামাজের পর অথবা সকালে ঘুম থেকে উঠে এবং সন্ধ্যায় ঘুমাতে যাওয়ার আগে পূর্ণ মনোযোগ ও আন্তরিকতার সাথে পাঠ করব। শুধু তোতা পাখির মতো না বলে এর অর্থের কথা চিন্তা করে পড়ব। যখন বলবো রদিতু বিল্লাহি রাব্বা, তখন আল্লাহর ওপর আমাদের নির্ভরতার কথা ভাবব। যখন বলবো ওয়াবিল ইসলামি দীনা, তখন ইসলামের পূর্ণাঙ্গ বিধান মেনে চলার প্রতিজ্ঞা করব। আর যখন বলবো ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা, তখন রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরার সংকল্প করব। ইনশাআল্লাহ এই ছোট্ট আমলটি কিয়ামতের দিন আমাদের জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক বিশাল মাধ্যম হয়ে উঠবে। আল্লাহ আমাদের সবাইকে এই দোয়াটির ওপর আমল করার এবং তার সন্তুষ্টি অর্জনকারী প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমিন। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এটা শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরকে এই তথ্যটি জানিয়ে দিন, যেন তারাও এটি জানতে পারে। এরকম ইসলামিক তথ্যবহুল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন।